সম্মানিত ভাইরা আমার, সত্যি কথা বলুন তো, যে আমরা ভারতবাসী, ভারতের বাইরে কি হচ্ছে খবর পাই আলাদা কথা, কিন্তু ভারতবাসী হিসাবে ভারতের অবস্থা আমরা আমাদের ভাইরা বিভিন্ন প্রভিন্সে উপভোগ করছি। আচ্ছা বলেন তো, কখনো ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার, কখনো কোরআনের বিরুদ্ধে টিকা টিপ্পনি কুমন্তব্য, কখনো মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে, কখনো মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের বিরুদ্ধে, কখনো দাড়ির বিরুদ্ধে, কখনো টুপির বিরুদ্ধে, যে এই জাতীয় ছবল আমাদের দেশটায় মাঝে মাঝে গর্জে ওঠে না? ওঠে না? মুসলমান গলা ছেড়ে তার প্রতিবাদ করে, দলগতভাবে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা এদের ভয় লেগেছে বলে মনে হয়? জি, ভারতবর্ষের মুসলমানগুলোকে নাকানি চুবানি খাওয়ার ধান্দায় জি ডিজিটাল ভারত গড়ার নাম করে 2021 সালে ছবল মারা হলো এনআরসি ছবল। 21, 22, 23, 24 4 বছর পার করে 5 বছরের মাথায় এনআরসির ভাইরা ভাই এসআইআর এর ছবল মারা হলো। এটাও প্রকারান্তরে নাগরিকত্বের আর এক প্রমাণ। আমি জানি জঙ্গলে বাস করতিস, ঠিক না ভুল? হ্যাঁ জি, ধান্দা বলো কিচ্ছু না, ধান্দা এই এম কোম্পানির লোকগুলোর একটু নাকানি চোবানি খাওয়ানো, এম কোম্পানির লোকগুলোর একটু সন্ত্রাস সৃষ্টি করা। যদিও ফল ফলছে উল্টো, জি ফল ফলছে উল্টো, উদ্দেশ্য এটা ছিল না। জি কল আল্লাহ ঘুরিয়ে দেশ, যারাই ফাঁদ পেতেছে তাদের ফাঁড়ে তারাই পড়ছে, ঠিক না ভুল? ভাই একটু বলবেন বাবা, এই সরকারের এই কুচক্রী কালো নীতি, সরকারের এই ইসলাম বিরোধী মানবতা বিরোধী পদক্ষেপ, মুসলমানরা লেজ গুটিয়ে শাড়ি পরে ঘরের মধ্যে বসে রে, বরং ইমানদার মুসলমান আল্লাহওয়ালারা যদি এক ধাপ এগোইতে ভাবে তো ইমানদার মুসলমানদের যুবক ছেলে যারা ধর্ম অত করে না এরা এক ধাপ অ্যাডভান্স হয়ে যায়, ঠিক না ভুল? জি ভাই আমার, তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে যারা আল্লাহর হেদায়েতের রাস্তা ধরেছে এরা ভয় করে না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে এরা ভয় করে? হ্যাঁ জি, বিশ্বাস করুন একটা সত্যি কথা বলছি ভাই, জি এই এরা বারবার বারবার ইসলামের নামে, মুসলমানের নামে, নবীর নামে, কোরআনের নামে যে সমস্ত কুরুচিকর মন্তব্য করে, ভাই আমাদেরও এক আধ পয়সার জ্ঞান আছে, আল্লাহ আমাদেরও ভাষা দিয়েছে, আমাদেরও কলম আছে, আমরা বলো পাল্টা ওর তুলনায় আরো 100% ডিগ্রি চাপিয়ে বলতে পারি। বিশ্বাস হয়? ওদের তুলনায় 100% ডিগ্রি চাপিয়ে ওদের খিট আমরা লিখতে পারি। কিন্তু আমরা মুসলিম, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয়। উভয় যদি হাড্ডাহাড্ডি করি দেশটার ক্ষতি হবে, উভয় হাড্ডাহাড্ডি করলে মানুষের জীবন ক্ষতি হবে, উভয় হাড্ডাহাড্ডি করলে সম্পর্ক নষ্ট হবে, উভয় হাড্ডাহাড্ডি করলে প্রীতি নষ্ট হবে, উভয় হাড্ডাহাড্ডি করলে এক মাঠে চাষ, এক পাশাপাশি বাস, এক বাজারে এক দোকানে চা খাওয়া এবং সম ব্যবসায়ী, সম রাজনীতিবিদ, এদের মধ্যে দাকুরুলের সম্পর্ক তৈরি হবে। যে জন্য আমরা নীরবতা অবলম্বন করি, শুধু প্রতিবাদটুকু করি। হিট অফ দ্য মোমেন্ট তাদের মতো অমানসিক কথা আমরা বলি না, বললে দেশটার আগুন জ্বলে যেত। জি, আর আমরা এই ভদ্রতা, এই শান্ত মনোভাব দেখাই বলে ওরা ভাবে এরা দুর্বল, এরা অশিক্ষিত, এরা নীরব, এরা সংখ্যালঘু, যা মন চাচ্ছে বলে যাচ্ছে। বুঝতে পারেন না
ব্যাপারটা কেরম বলেন দিন জি। এক পাগল যদি প্রশ্ন করে তো 100 পণ্ডিত ফেল। হ্যাঁ না বলেন? এখন এই পণ্ডিত পাগলের প্রশ্নে ফেল বলে কোন লোক যদি ভাবে ছি তোমাদের কোনো জ্ঞানগম্য নেই, শুধু ডিগ্রি নেছো, পাগল প্রশ্ন করলে তা উত্তর দিতে পারলে না, এও বলো আর এক পাগল। ঠিক কিনা? এও আর এক পাগল। কত লোকে আমাদের তাঁতাচ্ছে, এই হচ্ছে আপনারা কিছু করছেন না, অমুক করছেন না, তমুক করছেন না। জি, তুমি তো ভাই তোমার ধান্দায় ব্যস্ত, কিন্তু আমার একটু মাথা হলেও জাতিটাকে নিয়ে ভাবি, জাতির ভবিষ্যৎ নিয়ে ভাবি, জাতির ক্ষতির দিকটা ভেবে তবে আমরা একটা পদক্ষেপ নেই। তোমার মতো ন্যাংটো এ পদক্ষেপ নিলে এ জাতির কপালে অনেক আগেই ক্ষতির আগুন জ্বলে উঠতো। ও হুঁশতাল তোমার নি, তুমি শুধু বাতাস দিতে পারো, কাজ কিভাবে করতে হয় ও সেন্স তোমার নেই। কত লোকে আমাদের গাল দেয়, মুসলমান এতনা মাথা মোটা। জি, এতনা মাথা মোটা। সম্রাট বাবরের মসজিদ ধ্বংস হলো, করলো যারা অযোধ্যায়, আর এখানে মসজিদ করে বাবরি মসজিদ নাম দিচ্ছে। জাতির লেজ থাকলে বুঝতো যেটা বাবরি মসজিদ না, এটা রাজনীতির মসজিদ। জি, লাড্ডু খেয়ে হোড় করে দিলে, আর টাকা ওইরকম কাঁচা খুলে ঢেলে দিলে, ওর ব্যবসাটা ভালোই চলবে। এই কথা বলেন ঠিক না ভুল? সম্রাট বাবর মসজিদ করেছিলেন তার পীর শাহ বুয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহির স্মৃতি রক্ষার্থে। সুবহানাল্লাহ বলেন। যে জায়গায় বাবরি মসজিদ ছিল ওখানে সম্রাট বাবরের পীর শাহ বুয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি পানিপথে তার মাজার রয়েছে। আমি তার মাজার জিয়ারাতে গেছি। ভাই, সেই মানুষটা পীর ছিল সম্রাট বাবরের। তার ইন্তেকালের বাদে পীরের স্মৃতিতে মসজিদ তৈরি করা। জি, ওই মসজিদ আর এই মসজিদ, কোথায় চাঁদ আর কোথায় কি কথা বলেন? এ নেজাগলা মুসলমানের কণ্ঠজ্ঞান নেই বলেই এরা কথা মেরে তাতে লেগে গেল, লাড্ডু খেয়ে আর হুড়ে যেয়ে আর টাকা ঢেলে। জি, সকাল থেকে সন্ধে হলো না, এক জুমা 8 দিন হলো না, তার পুরো ভোল পাল্টে গেল। এই কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল সে রাজনীতির ফায়দা লোটার জন্য ফাঁদ পেতেছে বাবরি মসজিদের নাম করে। ঠিক না বল? প্রিয় ভাইরা আমার, আমি এই জন্য বলছিলাম মুসলমান বাতাস দিতে পারে কিন্তু পরিণতি ভাবতে জানে না। আমরা যারা যত ক্ষুদ্র হই তবুও আমাদের ভেবে এক কদম বাড়াতে হয়। আমি যে কথা বলতে বলতে এই কথাগুলো বললাম যে যাদের ভিতরে হেদায়েতের আলো জ্বলেছে এরা দুনিয়ারও ভয় পায় না, এরা আখিরাতের চিন্তাও করে না। আল্লাহ অভয় বানিয়ে দিয়েছেন, তোদের ভয়ও নাই চিন্তাও নাই। আপনি বলেন সারহান শরীফের যার মাজার হযরত সৈয়দ আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাড়ের গায়ে চামড়া জড়ানো একটা পাতলা লিখে লোক। ভারতবর্ষের মসনদে তখন সম্রাট আকবর, যে আকবর খোদার দ্রোহী হয়ে সে নতুন ধর্ম প্রচার করলো, তার ধর্মের নাম দ্বীন ইলাহি। আল্লাহর ধর্মের নাম কি? এই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ধর্মের নাম দ্বীন ইসলাম, আর ওর ধর্মের নাম, ওর ধর্মের প্রথম হলো সূর্যকে পুজো করো। জোরে বলেন। আমার আল্লাহর ধর্মের প্রথম হলো উবুদু লা শারীকা লাহ, তোমরা ইবাদত করো তার যার কোনো পার্টনার নেই, যার কোনো অংশীদার নেই, যার বিবি নেই, বাচ্চা নেই, কেউ নেই, ইবাদত করো তার। প্রিয় ভাইরা আমার, ভারতবর্ষের সংখ্যাগুরু সম্প্রদায় দিল্লির সম্রাট আকবরকে বলল দিল্লীশ্বর। কি বলল? শিক্ষিত ছেলে যারা তারা এক কথায় বুঝবেন, এটা সমাজ ভাঙলে দাঁড়ায় দিল্লির ঈশ্বর। নাউজুবিল্লাহ। কখন এরা এদের দেব উপাধি। চাটুকাগার মুসলমানরা সেই সম্রাট আকবরের বেতনভোগী চাকরি করলো।
বেতনভোগী চাকরি করলো, যে দিল্লীশ্বর উপাধি নিয়ে এবং সূর্যের পূজা করে। আপনি ভাবতে অবাক লাগে, কি বলতো জানেন? আল্লাহ আকবার, তার মানে আল্লাহ হলাম আমি আকবার। আর একটু চিল্লে বলেন জি। সেই লোকটার বিরুদ্ধে গর্জে উঠলেন হাড়ের গায়ে চামড়া জ্বালানো হালকা পাতলা লিকলিকে লোক হযরত মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, এবং তিনি তার এগেইনস্টে কুফরি ফতোয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। একবারও ভয় লাগেনি। আকবরের আছে মারণাস্ত্র, আকবরের আছে সেনাদল, আকবরের আছে রাজকীয় রাষ্ট্রীয় শক্তি। মুজাদ্দিদ আল পেসানির একবারও ভয় লাগেনি, কারণ তিনি তো আল্লাহর পূর্ণ হেদায়েতের অনুসারী মানুষ। আর আল্লাহই বলেছেন, যারা আমার হেদায়েতের অনুসরণ করেছে তাদের দুনিয়াতে ভয়ও নাই, চিন্তাও নাই, আখিরাতে তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। জি, আমরা তাদের একেবারেই ন্যূনতম গোলাম। যতটুকু পারি আল্লাহর হেদায়েতটাকে আমরা কাজে লাগাই। ঠিক না ভুল? ঠিক। আপনি বলুন না জি, এই বাংলা ফুরফুরা পীর সাহেবের গড়া বাংলা। জি, আজকের সেই পীর বংশেও আমরা দেখতে পাচ্ছি সোনার ব্যবসা ছেড়ে দিয়ে রোল গোলের ব্যবসা ধরেছে। এই কথা বলেন, পীরিত্ব এবং আধ্যাত্মিকতা এটা সোনার ব্যবসা, মানুষ এর জন্য পাগল। আজকে সেই ব্যবসা বাদ দিয়ে রাজনীতির ব্যবসায় লেগেছে, এটা তো রোল গোল। এই কথা বলেন না কেন? প্রিয় ভাই, এর বেশি আর বলবো না। বলা মুখ বলতে গেলে কি বলবো কোনি আপনাদের রেডারে টানবে না। এই যতটুকু বললাম অতটুকুতেই বুঝে যান। জি, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই বাংলাতে যখন বাল্য বিবাহ নিষিদ্ধ হচ্ছিল ইংরেজের আইনে, তখন ভারতবর্ষের রাজধানী কলকাতা, আজকে যেটাকে দিল্লি দেখছেন ওটা ছিল কলকাতায়। ইংরেজ সরকার বিল এনেছিল যে বাল্য বিবাহ নিষিদ্ধ। ফুরফুরা পীর সাহেবকে বলা মনুমেন্টের ময়দানে সভা ডাকলেন, ডেকে বললেন, আমার এক হাতে কোরআন আর এক হাতে নবীর হাদিস, যদি ইংরেজ সরকারের আইন কোরআন হাদিসের পক্ষে থাকে আবু বকর মেনে নেবে, আর যদি ইংরেজ সরকারের আইন কোরআন হাদিসের বিপক্ষে যায়, হয় আবু বকর দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, না হলে এই দেশে থেকে সরকারের বিরুদ্ধে জিহাদ করবে। তিনি জানতেন ইংরেজ সরকারের আছে পুলিশ, সরকারের আছে মারণাস্ত্র, সরকারের আছে সেনাদল, তার একবারও ভয় লাগেনি সরকারের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে কথা বলতে। আজকের সরকারের অন্যায়ের পদক্ষেপের বিরুদ্ধে কথা বললি মুসলমান আগে 13 দলে ভাগ হয়। কথা বলেন না কেন? এরাই আগে ভাগ হয়ে যায়। জি, যার জন্য ভাড়াবো সেইটি বলে ভাড়ানি। কথা বুঝতে পারেননি? হ্যাঁ প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে বলতে বলতে এই জায়গাতে এসেছি যে যারা কান আছে হেদায়েতের কথা শোনে আর হেদায়েত গুলো জীবনে কাজে লাগায়, এদের প্রথম পুরস্কার দুনিয়া আখিরাতে এদের ভয় আর চিন্তা নেই। সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, পর্দার মায়েরা, যারাই আমার কথাগুলো কান লাগাচ্ছেন, আমি করজোড়ে নিবেদন করে বলবো, দুদিনের দুনিয়া বাঁচতে আসিনি, মরতেই এসেছি। মনে রাখবেন, মাটির উপরে যতক্ষণ আর কাছে যদি টাকা থাকে বন্ধু বান্ধবের অভাব হবে না ভাই আমার, কিন্তু মরে যেই কবরে যাব, বউ স্বামীর না, ছেলে বাপের না, মেয়ে বাপের না, রাজনীতির নেতা কারুন না, ডাক্তার কারুন না, মাস্টার কারুন না, আমার নিজের কর্মটাই আমার, আর কেউ আমার নেই। ওইখানে যদি আল্লাহর হেদায়েতের বিষয়গুলো নিয়ে যদি যেতে পারি, তারাই হবে আমার চিরসঙ্গী। তা না হলে তুমি যত বড়ই জ্ঞানী হও, আব্দুল কাইয়ুম বলছে, এই
মানুষগুলোর কাছে না, অন ক্যামেরায় কথা বলছি, সারা পৃথিবীর প্রবাসী বাঙালিদের কাছে তুমি যদি আল্লাহ চেনার পথ না নাও, আল্লাহর হুকুম যদি কার্যকর না করো, তুমি যত বড় ডিগ্রি হোল্ডার হও, তোমার মতন সুপার ইগনোরেন্ট, তোমার মতো চরম বোকা আর একটা নেই। এই প্রিয় যুবক, চাষ করো, ব্যবসা করো, হাতের কাজ করো, কোম্পানির ম্যানেজারি করো, জি, পরের মজদুরি করো, বাবা কবরে গেলে তুমি একলা। সুতরাং যে সংসারের কাজের সঙ্গে কবরের জোগাড়টা করছে, ওই বুদ্ধিমান, ওই বুদ্ধিমান। জি ভাই, পরের কথাটা বলছি, বলেছিলাম না, যারা কথা শোনে আর ভালো কথাগুলো কাজে লাগায়, এদের দুটি পুরস্কার। একটি বললাম, তারা আল্লাহ পাকের কাছে হেদায়েত প্রাপ্ত, তাদের ভয় নাই, চিন্তা নাই। নাম্বার 2, উলাইকা হুম উলুল আলবাব। মহান আল্লাহ বললেন, এরাই হলো প্রকৃত জ্ঞানী। একটু মন খুলে বলেন, তাহলে আল্লাহর কাছে এমএ ডিগ্রিধারী জ্ঞানী না, আইপিএস অফিসার জ্ঞানী না, সিএম পিএম এরা জ্ঞানী না, রাষ্ট্রসংঘের নেতা জ্ঞানী না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচিব মহাসচিব এরা জ্ঞানী না, এমএলএ এমপি জ্ঞানী না, ব্যারিস্টার জ্ঞানী না। জ্ঞানী হলো তারাই যারা কোরআন সুন্নাহর কথা শোনে এবং সেগুলোকে আমলে কাজে লাগায়। আল্লাহ বললেন ওরাই জ্ঞানী। হতে পারে আপনি ক্লাস 4 পাস, জি, চাষ করেন, খেটে খুটে খান, জি, এবং টাইমলি সময় মতো টাইম টু টাইম আল্লাহর ইবাদত বান্দিগি করেন। আমার আল্লাহ বললেন ওরাই আমার জ্ঞানী বান্দা। এরপরে আর কি শুনলে হেদায়েতের পথ ধরবেন আমার জানা নেই বাপ। অন্য বক্তাদের কাছ থেকে শুনে নিতে পারেন, আমার আর জানা নেই। জি, কত বড় মর্যাদা, এরাই জ্ঞানী। আপনি ভাবতে পারছেন কোরআন কি বলছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে এবং নেকির কাজগুলো করেছে, আমি আল্লাহ বললাম এদের জন্যই সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহর ঘোষণা, এদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা। জি, পরে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো যারা করেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। বলেন না, আপনি দামি দামি পোশাক পরেছেন বা বিরাট কোটিপতি মানুষ এবং 2 কোটি টাকার বাড়ি বেঁধেছেন, নাকি 1.5 হাতের ডিগ্রি আপনার আছে, এদের আল্লাহ জ্ঞানী বলেছে? জ্ঞানী বলেছে কাদের? যারা ঈমান ঠিক রেখে দিয়ে ভালো কাজগুলো করেছে, এদেরকে আল্লাহ জ্ঞানী বলেছেন। আমার মুসলিম সমাজের ভাই বোনেদের ভাবতে হবে যে আমরা আল্লাহর কাছে জ্ঞানী হব না 60 বছরের পৃথিবীতে মানুষের সার্টিফিকেটে জ্ঞানী হব। যদি মনে হয় যে আল্লাহর কাছে জ্ঞানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ, এর মানে এই না যে আপনি লেখাপড়া শিখবেন না, বড় ডিগ্রি আপনার দরকার নেই। অবশ্যই জগতে বাঁচতে গেলে ভূগোলও পড়তে হবে, বিজ্ঞানও পড়তে হবে, অঙ্কও করতে হবে, জি, ইতিহাসও পড়তে হবে ভাই। সেই সঙ্গে আল্লাহর হুকুমের নেকির কাজগুলোও করতে হবে, আল্লাহর নিষেধের অবৈধ কাজগুলোকেও ছাড়তে হবে। তবে দুনিয়াতেও বুদ্ধিমান, আল্লাহর কাছেও বুদ্ধিমান। জি, পক্ষান্তরে জি, কোরআন কত বড় গুরুত্ব দিল যে তুমি যদি নেকির কাজ করো তাহলে তুমি আমার সৃষ্টির শ্রেষ্ঠ। তোমার কতটা ডিগ্রি এটা বলো আল্লাহ জিজ্ঞেস করেনি। তুমি হাফেজ না মৌলানা না মুফতি না মুহাদ্দিস না মুফাসসির না পীরের বাচ্চা না তুমি দুনিয়ার কোন শিক্ষিত, কিচ্ছু কৈফিয়ত না। কৈফিয়ত একটাই, তুমি নেকির কাজ করেছো কিনা আর পাপের কাজ ছেড়েছো কিনা। এই দুটোর সমন্বয় তুমি শ্রেষ্ঠ, দুটো সমন্বয় তুমি জ্ঞানী, দুটো সমন্বয় তুমি হেদায়েত প্রাপ্ত।
পক্ষান্তরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মহান আল্লাহ বললেন কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যারা কুফরি করে মারা যাবে আমি আল্লাহ এদের ফল ঘোষণা করলাম ফি নারি জাহান্নাম, এদের প্রথম ঠিকানা হলো জাহান্নাম, দ্বিতীয়ত হলো খালিদিনা ফিহা, ওতে তারা অবস্থান করবে চিরকাল, তৃতীয়ত বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। সৃষ্টি করেছেন কে? হিন্দুর, খ্রিস্টানের, ইহুদির, মুসলমানের। তাহলে সবার স্রষ্টা আল্লাহ। তাহলে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি গুণগত কারণে আল্লাহর হুকুম মাননে ওয়ালাদেরকে জ্ঞানী বলে সার্টিফিকেট দিলেন। আর আল্লাহর হুকুম যারা অগ্রাহ্য করলো, আল্লাহর একত্ববাদকে যারা অবিশ্বাস করলো, তাদেরকে আল্লাহ বললেন এরা সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। হও না বাবা, তুমি রাষ্ট্রসংঘের নেতা হও, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি মুখ্যমন্ত্রী হও, তুমি এমএলএ হও, তুমি এমপি হও, তুমি ঐতিহাসিক হও, তুমি ভৌগোলিক হও, তুমি বৈজ্ঞানিক হও, তুমি বিপুল অর্থের মালিক ধন কুবের হও, আর আল্লাহর একত্ববাদকে ভুলে আল্লাহ বিরোধী কাজ করো, 60 বছরের 70 বছরের দুনিয়া, এরপরে তোমার জন্য ঘোষণা তুমি নিকৃষ্ট। কি বুঝলেন? কি বুঝলেন ভাই? ভিন ধর্মের মানুষেরা তাদের চিন্তা তারা নিক। আমি কথা বলছি আমার মুসলমান ভাইদের কাছে, বোনেদের কাছে, মায়েদের কাছে আমাকে ভাবতে হবে যে আমি 60 বছরের পৃথিবীতে জ্ঞানী, সম্মানিত, বড় নেতা, বড় অর্থশালী হওয়ার ধান্দায় মাতবো, নাকি দুনিয়াটাকে চালিয়ে নেব, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কি করে হতে পারি সেই চিন্তায় বিভোর হব, তবেই তো বুদ্ধিমান।